একদিকে মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা, অন্যদিকে কড়া অবরোধ, এই টানাপোড়েনেই আবার আলোচনায় ইসরায়েল গাজা ইস্যু। বেশিরভাগ নৌযান আটক হলেও এখনও একটিমাত্র নৌকা গাজামুখী যাত্রা অব্যাহত রেখেছে। ইসরায়েলি সেনারা গাজায় মানবিক সহায়তা বহনকারী বিশাল এক নৌবহর থামিয়ে দিয়েছে। আটক করেছে প্রায় ৫ শতাধিক আন্তর্জাতিক কর্মীকে। তবে সবার নজর এখন একটিমাত্র নৌকার দিকে, মারিনেট নামের একটি ইয়ট, যা এখনও গাজার দিকে ছুটে চলেছে। পোল্যান্ডের পতাকাবাহী এই ইয়টে রয়েছেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন ক্যামেরন এবং আরও কয়েকজন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক। এর মধ্যে রয়েছেন তুরস্কের কয়েকজন নাগরিক ও ওমানের এক নারী। ইঞ্জিন সমস্যার কারণে এই নৌকাটি প্রথমে পেছনে পড়ে যায়, তবে এখন তারা দৃঢ়ভাবে এগোচ্ছেন গাজার উদ্দেশ্যে। এরই মধ্যে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, যুদ্ধক্ষেত্র অভিমুখী এই নৌকাকেও আটক করা হবে। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক সমুদ্রে মানবিক সহায়তা বহনকারী নৌযান আটক করা বেআইনি। এদিকে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিস্কা আলবানিজ এই অভিযানের নিন্দা জানিয়ে বলেছেন, এটি মূলত আন্তর্জাতিক জলসীমায় অপহরণ। তিনি আরও লিখেছেন, গাজায় আটকে পড়া মানুষের সঙ্গে আমার সহমর্মিতা সবসময় থাকবে। মানবিক সহায়তার সবচেয়ে বড় এই নৌবহর আটক হবার ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদ বিক্ষোভ চলছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, শেষ পর্যন্ত কি গাজায় পৌঁছাতে পারবে মারিনেট, নাকি এটিও অন্য নৌযানের মতো আটকে যাবে ইসরায়েলি বাহিনীর হাতে?